হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার একটি রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হবে হচ্ছে শুক্রবার স্পেশাল তেহেরি রেসিপি। অনেক সহজ ভাবে আজকে আপনাদের সামনে রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ সহজ রেসিপি দিতে। আজকের রেসিপিটা হবে অনেক সহজ, অল্প মশলা অল্প তেলে ঝটপট তেহেরি রেসিপি। রেসিপির শুরুতে আমি নিয়ে নিচ্ছি তেল, সরিষার তেল, খাঁটি সরিষার ফ্রেশ তেল, যেখানে একটু ব্রেস্তা ভাজা তেল ছিল আরো একটু তেল অ্যাড করে দিয়েছি। এরই মাঝে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে, আর 4টা এলাচ দিয়েছি মুখ ফাটিয়ে। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যে পেস্টটাতে ছিল হচ্ছে আদা রসুন আর কিছু এলাচ। সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঘরে থাকা কিছু অল্প মশলা দিয়ে এই তেহেরিটা তৈরি করা যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেটা আপনারা মাংসের পরিমাপ করে দিবেন। দিয়ে কিছু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে আরো সুন্দরভাবে মশলাটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা লং, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। দিয়ে আমি আবারও সুন্দরভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। যখন মশলাটা কষাতে কষাতে একদম সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটি সরিষার তেলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, তখন আমি এখানে আগে থেকে যে ছোট টুকরো করে কেটে রাখা মাংস, যেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখন মশলার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের কিছু তেহেরি মশলা। এতে করে আমাদের তেহেরির স্মেলটা আরো অনেক সুন্দর আসবে। এরপর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। বেরেস্তা দিলে আপনারা জানেন যে কোনো খাবারের স্বাদটাই আরো বেড়ে যায়। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এখন আমি মাংসটাকে ঢেকে দেব। মাংসটাকে আমি বারবার ঢেকে এবং নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করছি না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই বারবার ঢেকে এবং নেড়েচেড়ে মাংসটাকে প্রায় 50% সিদ্ধ করে নিচ্ছি। যখন খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তখন আমি এর মাঝে আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েছি সুহাইবার জন্য। এটা আমি আগে থেকে তেলে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, দিয়ে আর একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিচ্ছি, বাকি মাংসটা প্রপার ভাবে সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই। একদম মৃদু আছে আমি এখন মাংসটাকে ঢেকে রেখে দেব। এতে করে আমার মাংসটা একদম প্রপার ভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। তারপরে আবারও আমি ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে দেখা যাবে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তখন আমি ওপরের মাংসগুলো তুলে নিচ্ছি এবং নিচে তেল মশলা রেখে দিচ্ছি। এরকম ছাঁকনির সাহায্যে মাংসটাকে আলাদা করে নিচ্ছি তেল মশলা থেকে। এরপরে এই তেল মশলাতেই আমি আগে থেকে যে পোলোয়া চালটা ধুয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই পোলোয়া চালটা ভাজার জন্য এক্সট্রা করে কোনো তেল অ্যাড করছি না। এই তেল মশলাতেই আমি পোলোয়া চালটা খুব সুন্দরভাবে ভেজে নেব। মনে রাখতে হবে চাউলটা খুব সুন্দরভাবে ভাজা হলে আমাদের তেহেরির রাইসটা অনেক ঝরঝরে আর পারফেক্ট হবে। এরপরে আমি চাউল নিয়েছিলাম যেই পরিমাপ করে, তার ডাবল পরিমাণ পানি পাশের চুলাতে একদম ফুটিয়ে নিয়েছিলাম। সেই গরম পানিটাই আমি এখন এই চাউলের ভিতরে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। এরপরে যখন দেখবো যে চাউলটা আমার প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এখানে লেবু চিপে দিচ্ছি। এতে করে রাইসটা আরো ঝরঝরে হবে আর সুন্দর একটা সুঘ্রাণও ছড়াবে। তারপরে আমি এখানে আগে থেকে যে মাংসটা আলাদা করে রেখেছিলাম সেটা এখন এই চাউলের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। চাউল এবং মাংসটা যাতে একসঙ্গে একদম মিশে যায় সেজন্য খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসের মশলাগুলো যাতে প্রত্যেকটা চাউলের গায়ে লেগে যায় সেভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে সমান করে দিচ্ছি। এখন আমি এটাকে দমে রাখবো। আমি পাশের চুলায় একটা তাওয়া হিট করে নিয়েছিলাম। তারপরে এখন আমি এর উপরে এই হাঁড়িটা বসিয়ে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দেবো। এর মাঝে আমাদের তেহেরিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা সার্ভ করব। রাইসটা তো অনেক ঝরঝরে হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর বিফের কথা যদি বলি, একদম পারফেক্ট ভাবে সফট হয়েছিল। আর টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট তেহেরি।
একদম ঘরোয়া মশলায় অল্প তেলে স্বাস্থ্যকর উপায়ে তেহেরির রেসিপি। আশা করি আজকে আপনাদের এই তেহেরির রেসিপিটা সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।